এই ফ্যামিলি ভাবছো তো এত আদর করছি কেন? আজকে আমার ছোট্ট সোনা মানে আমার বাবুর 3 বছর হলো, মানে 3 বছরের পা দিয়েছে। ওর আজকে জন্মদিন। তোমাদের সবার কাছে আমি খুব 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 ওর জন্য আশীর্বাদ চাইছি, যাতে ও বড় হয়, খুব ভালো মানুষ হয়, বড় হয়ে ও সুস্থ থাকুক, ভালো থাকুক। তোমাদের কাছে এইটুখানি আমার চাওয়া। বাবু যেন ওর মনের মতো একটা, মানে আমার মনের মতো একটা মানুষ হতে পারে। ও যেন সবাইকে হেল্প করে, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, এই চাওয়া। আজকের দিনে ও আমার পৃথিবী জুড়ে, মানে মানে আমার পৃথিবী দেখতে পেয়েছিলাম। এটা আমার পৃথিবী, একে নিয়ে আমার সব কিছু। তো এখানে ওকে করে ঘরটার গুছানো স্টার্ট করেছি, কারণ লোকজন একটু ছোট্ট করে ওর জন্মদিনটাই সেলিব্রেট করব। যেখানে আমি মানে তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ অনেক কাজ বাকি আছে ওর জন্য। আর আয়নাটা না খুব নোংরা হয়ে গেছে, আয়নাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আয়নাটা না প্রায় মুছি, তাও মানে পরিষ্কার হতেই চায় না, মানে পরিষ্কার হয় তাও মানে নোংরা হয়। আর আমি রাস্তার পাশে থাকি তো, ধুলো বালি সব এখানে আসে। এখানে দেখো অবস্থা খারাপ। এখানে আমি পরশুদিনকেই পরিষ্কার করেছি, আবার যেকে সেই হয়ে গেছে। এইগুলো আবার ওখানেই রেখে দেবো সাজিয়ে গুছিয়ে। তারপরে বিছনা চাদর এখন চেঞ্জ করছি না, কারণ এখন চেঞ্জ করলে ওর সব নষ্ট করে দেবে। তো ছেলেটাকে এখানে চান টান করিয়ে খাইয়ে দেবে, একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে এগুলো সব পরে বিকালে করব। তারপরে এখানে বাবুকে চান করিয়ে নিয়ে এসে আমাকে নতুন জামা পরিয়েছি। এই জামাটা ওর জেঠু ওকে দিয়েছিল, মানে আমার মামা শ্বশুরের ছেলে। আর দাদা একটা জামা দিয়েছে, সেই জামাটা ওকে দুপুরবেলা খেতে দেবো, তখন পরাবো। তো এই জামাটা না খুব সুন্দর, মানে ওকে খুব ভালো লাগে আর কি জামাটা পরলে। এই জামাটা আমি এর আগে পরাইনি, কিন্তু পরি আমি বলছি আর কি। ওকে এখানে সঙ্গে সঙ্গে করে ক্রিমটা মাখিয়ে ওকে পরিষ্কার টরিষ্কার করে আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ বিকালবেলা অনেক দৌড়াদৌড়ি করবে আমি খুব ভালোভাবে জানি, যার জন্য ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ওখানে মাথা আঁচড়াতে দেবে না, আমি মানে ও নিজে মাথা আঁচড়াবে। আর বাচ্চাদের একটা টেকনিক আছে, হ্যাঁ, কাজল অনেক সময় না ওরা হাতে পড়তে চায় না, তো এইরকমভাবে পড়াবে, দেখবে সব বাচ্চারাই পড়বে। আমি তো বেশিরভাগই এইভাবেই ওকে পড়াই। তারপরে ওকে পড়িয়ে টড়িয়ে না খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। বললাম তোমাদের, নাহলে আমাকে কাজ করতে, তাও রান্না করতে করতে উঠে পড়েছিল। একটুখানি করেছি, আমি ওকে আদর করছি, ও আমাকে আদর করছে। তো এত গরম পড়েছে, আমার শরীর যাতে ডিহাইড্রেট না হয়ে যায়, আমি বারবার জল খাচ্ছি, কারণ জল না খেলে হবে না। এখানে রান্না করতে চলে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর দুধ রেখেছিলাম পায়েস করার জন্য, দুধটা আমি জাল দিয়েছি। এখানে 5 রকমের ভাজা, মাছের ঝোল, আর আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল হবে, ঠিক আছে, বাস প্লেন খাবার, আর ডাল হবে, প্লেন জিনিস। তো এখানে না আমি ভিডিওটা নিতে ভুলে গেছিলাম, ওকে খেতে দিয়েছিলাম। তো এখানে পায়েস করতে চলে এসেছি, আর আমাদের আজকের মেনু ছিল হচ্ছে বিরিয়ানি। ওকে, তো এখানে আলু সব কাটছিল, বেলুনগুলো সব ফুলিয়ে নিলাম, ঘরটা গুছিয়ে নিলাম। ঘরটা গুছিয়ে সাথে সাথে ওকে কেক কাটাতে নিয়ে গেছিলাম, তোমরা দেখো। সবাই মিলে দাঁড়াগা ভাই না ধরলে ছেড়ে থাক। মোমবাতি ফু দেবে না, ঠিক আছে? হ্যাঁ, কাটো। চলো বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। না না, থাক থাক। হাততালি দাও, হাততালি দাও, হাততালি। খাও 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 বাবা, খাও বাবা, খা বাবা, খাও। আরো খাবে, করো না, ওই দিদি তো এখানে তো ছিল। দিদি কই? এ ওনার মাদি কই গেল? দিদি তো এখানেই তো ছিল। পরে ওখানে মা একটু পায়েস খাইয়ে দিয়েছিলো সবাই, ওর বম্মা, ওর দাদা, ওর বাবা, সবাই ওকে একটু পায়েস খাইয়ে দিয়েছিল। কারণ আমাদের মধ্যে না সে আশীর্বাদটা নেই ওদের মধ্যে,
যার জন্য একে আশীর্বাদ করেনি, ওর মনে মনে যা আশীর্বাদ করে তাই অনেক। ওর বাবা একটু খাইয়ে দিল। এখানে দেখো সব ছোট ছোট বাচ্চাদের বলেছিলাম তো, বাচ্চাদের সামনে একজনকে দিলে আর একজনকেও দিতে হয়। এখানে বাবু খাইয়ে দিচ্ছে, ওর বম্মা খাইয়ে দিচ্ছে, ওর আরেকটা বম্মা খাইয়ে দিয়েছে। এবার কে কী দিয়েছে কী পেয়েছে সেগুলো পরে তোমাদেরকে পরের দিন আপডেট দেবো কী কী পেয়েছে গিফট। এখনও আনবক্সিং করিনি, করবো। এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছিল, আর খেতে মেতে দেওয়ার পরে না শুয়ে পড়েছিলাম। আমার আর শরীর চলছিল না, কারণ আমি কন্টিনিউ শনিবার থেকে ঠিকমতো খাওয়া নেই, ঘুম নেই, কারণ শনিবার থেকে প্রচুর প্রেশার পড়ে গেছে, আমি আর পারছিলাম না। তো ওকে বাই, কালকে গিফট দেখা হবে। বাই, গুড নাইট সবাই।